আসসালামু আলাইকুম। আমি রাজ্জাক, সহকারী শিক্ষক, রামভদ্রপুর কেআই আলিম মাদ্রাসা, ভেদরগঞ্জ, শরীয়তপুর। অনলাইন অন্তর্ভুক্ত আমার সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনী 5.1 যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এ সম্পর্কে আমি আজকে তোমাদেরকে কিছু শিখাবো। আশা করি তোমরা সকলেই মনোযোগ দিয়ে এগুলি শুনবে এবং খাতায় নোট করবে। তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে গেলে প্রথমে তোমাদের দুটি বর্গের সূত্র তোমাদের জানতে হবে। তো আশা করি তোমরা ষষ্ঠ শ্রেণীতে এই সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করেছ। এরপরও আমি আজকে তোমাদেরকে সর্বপ্রথমে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার পূর্বে যে দুটি সূত্র রয়েছে, এ সূত্র সম্পর্কে আমি আলোচনা করে আমি তোমাদেরকে সেই বর্গ শিখাব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো, প্রথমে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হলে যে জিনিসটা জানতে হবে সেটা হলো প্রথমে a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার সমান কি হয়? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা দেখলাম যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা দেখো, এটা কিভাবে হলো আমরা এটা প্রমাণ করতে পারি। যেমন ধরো a প্লাস বি ইন্টু a প্লাস বি। এখন তোমরা সকলেই দেখো, তোমরা জানো যে a প্লাস বি ইন্টু a প্লাস বি, এই দুটাকে যদি আমরা গুণ করি, দেখো কি দাঁড়ায়, a প্লাস বি ইন্টু a প্লাস বি। আমরা এই দুটাকে যদি আমরা গুণ করি, দেখো তোমরা সকলেই লক্ষ্য করো, এতে গুণ করলে কি হয়? a স্কোয়ার। কেন a স্কোয়ার হলো তোমরা কি জানতে পেরেছো? যেমন এখানে এর পাওয়ার 1, এই এর পাওয়ার 1, গুণের সময় পাওয়ার উপরে যোগ, তাহলে a স্কোয়ার প্লাস এইটো প্লাস এইটো প্লাস, অর্থাৎ a ও a প্লাস এবং বি প্লাস, প্লাসে প্লাসে প্লাস গুণ করলে আবার এটার সাথে এই বি, অর্থাৎ a এবং বি গুণ করলে কি দাঁড়ায়? a বি। আচ্ছা, এবার তোমরা লক্ষ্য করো, এই যে a দ্বারা আমরা প্রথমে এটার সাথে গুণ করলাম, a এর সাথে, আবার এই a দ্বারা আমরা এই বির সাথেও কি করলাম? গুণ করলাম। তো গুণ করার পরে a আর a, অর্থাৎ a আর a গুণ করলে a স্কোয়ার, আর a প্লাস এইটো প্লাস, অর্থাৎ a প্লাস বি টাও কি প্লাস, প্লাস প্লাসে প্লাস, আর a আর b গুণ করলে a বি হলো গেল এটা। এবার আমার এই বি দ্বারা গুণ করতে হবে। দেখো তোমরা, বি দ্বারা আমরা প্রথমে এর সাথে গুণ করব। এর সাথে গুণ করলে দেখো এই বি প্লাস, সবসময় পিছনে কি চিহ্ন আছে এটা ফলো করবা, আর এই এর পিছনে কোনো চিহ্ন নাই, তাহলে আমরা কি মনে করব? এটা প্লাস, তাই এই প্লাসে প্লাসে এই প্লাস। তাহলে এ এবং বি যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়ায়? এ বি গেল এটা। এবার আমার বাকি হলো কোনটা? এই বি আর এই বি, অর্থাৎ এইটো প্লাস বি, এইটো প্লাস বি, তাহলে প্লাসে প্লাসে গুণ করলে হয় প্লাস, তাহলে এই প্লাস আমরা দিলাম। বি এবং বি গুণ করলে ঠিক এই যে আমরা এ তে আর এই এ এবং এ গুণ করার পরে যেহেতু a স্কয়ার হয়েছে, আবার এখানেও এই বি এবং বি যদি আমরা গুণ করি তাহলে বি স্কয়ার।
দেখো আমরা যোগ করব, এখানে এই উপরে এখানে a স্কয়ার আছে, নিচে কিছুই নেই, তাহলে আমাদের এখানে a স্কয়ার বসবে। আবার দেখো এখানেও প্লাস আছে, আবার এখানে কি আছে, প্লাস আছে, তাহলে এইটো প্লাস এইটো প্লাস, তাহলে এখানে কি চিহ্ন বসবে, প্লাস চিহ্ন বসবে। আর এখানে দেখো এ বি কয়টা, একটা, আবার এখানে একটা এ বি আছে কয়টা, একটা, তাহলে মোট 2 অর্থাৎ দুইটা, 2 a b। আবার দেখো এই যে এখানে প্লাস, এই প্লাস এখানে বসবে, এই প্লাস, আবার এই বি এই স্কয়ার নামলো। তাহলে দেখো আমরা যে সূত্রটা প্রথমে লিখছিলাম, a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার যখন আমরা এই দুটা গুণ করলাম, দেখো সেটাই দাঁড়ালো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এই সূত্র আমরা এটা প্রমাণিত হলো যে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা প্রমাণ হলো। এরপরে সূত্রের জন্য সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার জন্য আরেকটি সূত্রের প্রয়োজন, সেটা হলো, দেখো তোমরা সবাই, সেটা হলো a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ a দেখো a মাইনাস b হোল স্কয়ার। তো দেখো এটা সূত্র কি দাঁড়ায়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দেখো এখানে এই দুইটা সূত্রের সাহায্যে, এই দুইটা সূত্র প্রয়োগের মাধ্যমে বর্গ নির্ণয় করতে হবে এবং বর্গ নির্ণয় করা যাবে। তাহলে এটা সূত্র আমরা ওই রকম যদি আমরা প্রমাণ করি, আবার a মাইনাস b ইন্টু a মাইনাস b, দেখো গুণ করলে আবার এটাই দাঁড়াবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, ওখানে আমরা a প্লাস b ইন্টু a প্লাস b গুণ করার পরে যেরকম আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার পেয়েছি, এখানেও যদি আমরা a মাইনাস b হোল স্কয়ার যদি দুইটা লেখা যদি গুণ করি, a মাইনাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a মাইনাস b এই দুইটা যদি গুণ করি, তাহলে আবার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারই হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আমরা এই সূত্র দুটা প্রমাণ পেলাম। এবার দেখো এই সূত্রের সাহায্যে আমরা কিভাবে বর্গ নির্ণয় করব, একটা আমি করে তোমাদেরকে দেখাইতেছি। দেখো তোমরা সবাই লক্ষ্য করো এবং খাতা কলম নিয়ে বসো। দেখো যেমন a প্লাস 5 আমি লিখলাম, এটা তোমাদের পাঠ্য বই বইটা আসছে। তো আমি যে বিষয়টা আমি লিখতেছিলাম যে a প্লাস b অর্থাৎ a প্লাস 5 এর বর্গ হচ্ছে কি, এটার বর্গের বর্গ, এর বর্গ হচ্ছে a প্লাস 5 এই হোল স্কয়ার, এই বর্গ। এবার আমরা নির্ণয় করব, এই বর্গটা নির্ণয় করব ঠিক ওই সূত্রের সাহায্যে। আমরা যে a প্লাস b হোল স্কয়ারের যে সূত্র আমরা শিখলাম, ঠিক ওই সূত্রের সাহায্যে আমরা এই বর্গটাকে আমরা নির্ণয় করব। দেখো এটা যদি a আর আমরা যদি এই যে 5 কে যদি মনে মনে b ধরি, তাহলে কি দাঁড়ায়, a প্লাস b দাঁড়ায়। আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা ইতিপূর্বে আমরা যেটি শিখেছি, ঠিক এটা দিয়ে আমরা দেখো আমরা সেটা দিয়ে আমরা করব। যেমন a স্কয়ার প্লাস 2ab প্লাস এই b স্কয়ার, ঠিক ওই সূত্র অনুসারে আমরা বসায় গেলাম। যেরকম আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা শিখলাম, ঠিক তদ্রূপ এই সূত্র অনুসারে আমরা এটা বসাইলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার দেখো a স্কয়ার, এখন এখানে 2 আর আছে কত, 5, এখানে 2 আছে এবং 5 আছে, দুটো গুণ করলে 5 দুগুণে 10 আর a কেমন। আবার এই যে এখানে 5 এর উপর স্কয়ার আছে, স্কয়ার মানে ডাবল, অর্থাৎ দুইটা 5, তাহলে দুইটা 5 এ গুণ করলে 5 5 25। হ্যাঁ,
এর আনসার। আশা করি তোমরা এটা সকলে বুঝতে পেরেছো। ঠিক ওই সূত্রের সাহায্যে আমরা সেই সূত্র দিয়ে আমরা মূলত এটা করলাম, সেই সূত্র প্রয়োগের মাধ্যমে আমাদের এটা হয়ে গেল। এবার তোমাদেরকে আমি আরেকটা বর্গ শিখাবো, সেটা দেখো তোমাদের পাঠ্য বইতে আছে। দেখো সেটা হলো তোমাদের পাঠ্য বইতে তোমরা সকলেই দেখো, যেমন আচ্ছা, এর বর্গ 990 এই বর্গ। এবার আমরা এটার বর্গ নির্ণয় করব। তো দেখো এবার এটা বর্গ নির্ণয় করতে গেলে দেখো আমি এখানে কত লিখলাম, এখানে আছে 990। আমি এখানে 990 আছে, আমি লিখলাম কত 1000। আমি বেশি লিখছি কত তোমরা বলতে পারো? সবাই একটু লক্ষ্য করো, আমি বেশি লিখছি 10 অর্থাৎ 10, সেটা মাইনাস আমি 10 দিলাম, এই স্কয়ার দিলাম। দেখো এবার আমার যদি আমি মনে মনে আমরা যদি এখানে যদি a ধরি আর এখানে যদি b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা যদি আমরা প্রয়োগ করি, তাহলে দেখবা কি দাঁড়ায়। দেখো আমরা এটা দাঁড়াইলাম এই a স্কয়ার মাইনাস 2, এটা হলো a ইন্টু এটা হলো b প্লাস এই b স্কয়ার। ঠিক আমরা এই যে a মাইনাস b হোল স্কয়ারের যে সূত্রটা ছিল, এটাই আমরা এখানে প্রয়োগ করলাম, মাইনাস 2a b প্লাস b স্কয়ার, এই সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করলাম। দেখো কি দাঁড়াইলো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। হ্যাঁ, আমার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এবার আমরা কি কাজটা করব। দেখো এই যে এখানে আমরা এই যে এক লেখা কয়টা, এক লেখার পরে 3টা শূন্য অর্থাৎ 1000, অর্থাৎ 3টা শূন্য, তাইলে আমরা স্কয়ার মানে ডাবল। যদি আমরা 1000 কে 1000 দ্বারা গুণ করি, তাহলে দেখো কি দাঁড়ায়, এক লেখা তোমার শূন্য করবো কয়টা, 6টি। এই 6টি শূন্য করে কেমন। এবার দেখো মাইনাস, আবার আমরা দেখো এই 2 দ্বারা প্রথমে 10 এর সাথে গুণ করলে 10 দুগুণে 20, 20 এর সাথে যদি আমরা এই 1000 অর্থাৎ 3টা শূন্য যদি গুণ করি, তাহলে কি দাঁড়ায় দেখো শূন্য, এখানে এই 3টা শূন্য এসে যাবে কেমন। এটা সহজ পন্থা। এই আমরা 10 দুগুণে 20, তারপরে 3টা শূন্য গুণ করলে এটা হলো। আচ্ছা, এবার এই প্লাস, আবার দেখো এখানে 10 স্কয়ার মানে ডাবল, 10 এর 10 দ্বারা গুণ করলে 10 10 কত 100, 10 10 100 দাঁড়াবে কেমন। এবার তোমরা দেখো সকলেই লক্ষ্য করো, এখানে আমার এই যে এই সংখ্যাটা, এটা হলো প্লাস আর এটা হলো মাইনাস আর এটা হলো কি প্লাস। সবসময় তোমরা পিছনের চিহ্নটা লক্ষ্য করো, পিছনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে সেটা প্লাস, আর পিছনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে সেটা মাইনাস, আর পিছনে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটাকে কি বলবে, সেটাকে প্লাস বলতে হবে, প্লাস ধরে নিতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে এই দুইটা কি করব, যোগ করব, অর্থাৎ প্লাস গুলো একত্র করব। তাহলে দেখো এখানে তোমরা একসাথে যোগ করতে পারো, অথবা একটা লাইন এখানে তৈরি করে নিতে পারো। এখন আমার এখানে জায়গা কম বিধায় আমি তোমাদেরকে যোগ করে দেখাচ্ছি। দেখো এখানে যোগ করে দেখো কি দাঁড়ায়। এখানে দেখো 1 লেখার পরে এখানে কয়টা শূন্য, এখানে কয় 1 2 3 গড়, অর্থাৎ সহজ সংখ্যায় যোগ করবা। এখানে 1 2 3, এখানে তো ধরো এখানে 3টা শূন্য দেওয়ার পরে 1, তারপরে 2টা শূন্য। দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6টা হয়ে গেল। এই সহজ সংখ্যা তোমাদের একটা যোগের কৌশল। এরপর আবার দেখো মাইনাস এই 2 লেখা 1টা 2টা 3টা এই 4টা শূন্য, এটা বিয়োগ করতে হবে। দেখো বিয়োগ করলে কি দাঁড়ায়, বিয়োগ করলে দাঁড়াবে 0, এই 0 0, তারপরে এই 1 তারপরে 0 2 আছে 10 হইব 8 হলে হাতে রয়েছে 1 আছে 10 হইব 9 এনে। দেখো এই বিয়োগ করার পরে যেটা আসছে এটাই রেজাল্ট হয়ে গেল কেমন। তাহলে আশা করি তোমরা এই দুইটা সূত্র আমি আজকে প্রয়োগ করলাম, এই দুইটা সূত্রের মাধ্যমে আমি দুইটা বর্গমূল শিখালাম। আশা করি তোমরা পরবর্তীতে সবগুলো এই নিয়মেই তোমরা করতে পারবা।
বাড়িতে তোমরা সবাই প্র্যাকটিস করবা এবং এই নিয়মে তোমরা সকলে এই এখানে 16টা অঙ্ক আছে, এই 16টা তোমরা সকলেই করে নিবা। এবং তোমরা এখানে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমার সাথে যোগাযোগ করবা এবং আমি তোমাদেরকে যদি তোমাদের এখানে আরো কিছু জানার যদি তোমাদের থাকে তাহলে আমাকে সেই যোগাযোগ করে আমার সাথে জেনে নিবা, যাতে করে তোমাদের এই 16টা যে অঙ্ক আর ফিরাবার করা না লাগে, তোমরা নিজেরাই বাড়িতে শিখবা এবং এই দুইটা সূত্র প্রয়োগের মাধ্যমেই তোমরা আশা করি তোমরা এটা শিখে নিবা এবং আমার সাথে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমার এটা তোমরা যদি তোমাদের সমস্যা হয় তোমরা আশা করি এটা শিখে নিবা। তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ। আগামীতে তোমাদের জন্য অন্য একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব, এ বলেই আমি আজকে সমাপ্তি ঘোষণা করলাম। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই আশা আকাঙ্ক্ষা রেখেই আজকে আমি খেলার সমাপ্তি ঘোষণা করলাম।